আমরা যারা ইংলিশ ভাষাটা শিখতে চাই বা শেখা শুরু করি, আমাদের কাছে ভাষাটা অনেক বেশি কঠিন মনে হয়। এর কয়েকটা রিজন আছে। ১ম যেটা বলব সেটা হচ্ছে আমরা ছোট থাকতেই আমাদের ফ্রেন্ড সার্কেল বা টিচারদের কাছ থেকে শুনে এসেছি যে ইংলিশ ভাষাটা অনেক বেশি জটিল। সো এই কারণে আসলে আমাদের মাথার ভিতরে এটা সেভ হয়ে আছে। দ্বিতীয়ত আসলে আমাদের ভালো টিচিং কোয়ালিটি ছিল না। আমাদের স্কুল লাইফে আমরা ভালো টিচার পাই নাই। যার কারণে আসলে এর বেসিক বিষয়গুলো আমাদের মাথার ভিতরে নাই। যার কারণে আসলে আমাদের অনেক বেশি কঠিন মনে হয়। তৃতীয়ত দেখেন আমরা এটাকে কখনো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করি নাই বা ধারাবাহিকভাবে শিখি নাই। যার কারণে আসলে এখানে আমাদের অনেক ল্যাকিংস থেকে গেছে এবং এটার কারণে আসলে এখন এসে অনেক জটিল মনে হয়। সো আমরা যেটা চিন্তা করি আসলে এতটা এই ভাষাটা কঠিন না, বাট আমাদেরকে ক্লিয়ার ভাবে আসলে জানতে হবে যে কিভাবে শিখলে এটাকে আমরা খুব সহজে শিখতে পারবো বা কিভাবে আমাদের শেখা উচিত। যখন এই বিষয়গুলো আসলে আমরা ক্লিয়ার হয়ে যাব তখন আসলে আমাদের কাছে এটা ইজি মনে হবে। প্রথমত আমি বলব, যদি আপনি ইংলিশ ভাষাটা শিখতে চান তাহলে ১ম এ আপনাকে জানতে হবে যে এই ভাষাটার কোন বিষয়গুলো আপনার শেখা উচিত অ্যাজ এ ইংলিশ স্পিকার হিসাবে বা একজন ইংলিশ বক্তা হওয়ার জন্য। সো সেটার একটা লিস্ট আপনাকে করে ফেলতে হবে। এখন লিস্টটা কিভাবে করবেন? আপনি তো কিছুই জানেন না। আপনি মাত্র শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অনলাইনে একটু ঘাটাঘাটি করতে হবে, অনলাইনে ভিডিও দেখতে হবে এবং সেইখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। আসলে একটা ভাষা শেখার জন্য আপনার কোন বিষয়গুলো প্রয়োজন হয়। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি এই লিস্টগুলোকে ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে শিখতে হবে। আপনি কোনো একটা অনলাইন কোর্সে জয়েন হতে পারেন অথবা YouTube এবং Facebook এ সার্চ করেও ওই মডিউলগুলো আপনি নিজে শিখতে পারেন। অর্থাৎ এই লিস্টগুলোকে যখন আমরা ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে এই বেসিক বিষয়গুলো শিখে ফেলবো, তখন আমাদের কাজ হবে আমাদের আরও বেশি প্র্যাকটিস করা। সো আমরা প্রতিদিন ১-২ ঘন্টা করে টাইম দিয়ে এটাকে বেশি করে প্র্যাকটিস করব। একই সাথে আমরা স্পিকিংটা স্টার্ট করব। যখন আমরা স্পিকিংটা স্টার্ট করব তখন আমাদের যেটা করতে হবে, প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করতে হবে অথবা আমাদের একজন পার্টনার সিলেক্ট করতে হবে যার সাথে আমরা কথাবার্তা বলে আমাদের ইংলিশ প্র্যাকটিসিংটা চালিয়ে যেতে পারবো। সো এরকম আপনাকে মন মাইন্ড নিয়ে শেখা শুরু করতে হবে এবং ধারাবাহিকভাবে শিখতে হবে। সো আপনারা যদি এইভাবে করেন তাহলে আসলে ভাষাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আপনার ভিতরে যে নেগেটিভিটি ছিল এগুলো আস্তে দূর হতে শুরু করবে। আপনি কনফিডেন্স পাবেন। সো অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমি অন্য কোনো একটা ভিডিওতে এটা বলে দেব, যাতে আপনারা খুব সহজে অ্যাডভান্স লেভেলে স্পোকেন ইংলিশটা শিখতে পারেন এবং আপনারা নিজেরাই যাতে এটা প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারেন, কোনো টাকা পয়সা বা কোথাও ভর্তি হওয়া ছাড়া। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। জাস্ট আমি নেগেটিভ থিংকটা আপনাদেরকে দূর করার জন্য ভিডিওটা তৈরি করছি। So just try to understand, and I hope that you'll be able to learn English within a short time.